বন্ধুরা একটা কথা ভাবুন, যদি আগামীকাল সকালে উঠেই দেখেন যে ভারতের মানচিত্র বদলে গেছে তাহলে কেমন হবে? শুনতে অবিশ্বাস্য লাগছে ঠিকই, কিন্তু ইন্টারনেটে এখন এমনই একটি খবর তোলপাড় করে ফেলেছে। বলা হচ্ছে ভারত নাকি মিয়ানমারের কিছু অংশকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করার অফার দিয়েছে। কিন্তু ব্যাপারটা কি সত্যি, নাকি এটি শুধু একটি ভাইরাল কনস্পিরেসি থিওরি? একটু আগের টাইমে যদি ফিরে যায় তাহলে আপনারা নিশ্চয়ই জানেন, যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চালাচ্ছিলেন তখন তিনি একবার বলেছিলেন যে তিনি চান কানাডা আমেরিকার 51তম রাজ্য হয়ে যাক। ঠিক সেই রকমই কি ভারতও এখন মিয়ানমারের জন্য কোনো বড় প্ল্যান করছে? কিছু রিপোর্ট বলছে ভারত নাকি মিয়ানমারের নির্দিষ্ট কিছু অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে, যেখানে ক্ষমতা পরিবর্তনের পর কিছু কমিউনিটি ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে। আর এখানেই উঠে আসছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের গোপন স্ট্র্যাটেজির প্রসঙ্গ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ভারত সত্যি এমন কিছু করতে চায় তাহলে জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট কি হবে? চীন কি এই পদক্ষেপকে শান্তভাবে মেনে নেবে, নাকি তারা বাধা দেওয়ার চেষ্টা করবে? আর ভারত চীন সম্পর্কে কি আবার নতুন উত্তেজনা তৈরি হবে? আর বাংলাদেশ যে কিনা মিয়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করে, তারা কি সাপোর্ট করবে নাকি বিরোধিতা করবে? এই পুরো ইস্যুর পেছনে কতটা সত্যি কতটা প্রোপাগান্ডা, সবকিছু আমরা আজকের এই ভিডিওতে খুব ডিটেইলে অ্যানালাইজ করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিষয়ে আপনার ওপিনিয়ন খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখুন বন্ধুরা, মায়ানমার ভারত সম্পর্ক একদিকে যেমন বন্ধুত্বের, আবার অন্যদিকে চ্যালেঞ্জে ভরা। 1643 কিলোমিটার দীর্ঘ সীমান্ত দিয়ে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম মিয়ানমারের সঙ্গে যুক্ত। আর এখানে ভারত বানাচ্ছে সুপার হাইওয়ে, যেটি ট্রাইল্যাটারাল হাইওয়ে নামেও পরিচিত। আর কালাধান প্রজেক্টেরও কাজ চলছে যাতে দক্ষিণ পূর্ব এশিয়ার দরজা খুলে যায়। কিন্তু সমস্যাও কম নয়, সীমান্তে বিদ্রোহী গোষ্ঠী, চীনের খেলা আর মিয়ানমারের সেনা শাসন ভারতের মাথা ব্যথাও বাড়াচ্ছে। আর দুই দেশের মধ্যে FMR অর্থাৎ ফ্রি মুভমেন্ট রেজিম চালু রয়েছে, যার ফলে নির্দিষ্ট কিলোমিটার সীমার মধ্যে একে অপরের নাগরিকরা সহজেই যাতায়াত করতে পারবেন এবং ছোট বড় ব্যবসায়িক লেনদেন করা যাবে। কিন্তু 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ঘটে, অর্থাৎ ক্ষমতা পরিবর্তন ঘটে, যার ফলে ভারত মিয়ানমার সম্পর্কের মধ্যে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়। এত দীর্ঘ সীমান্ত থাকার কারণে ভারতের পক্ষে এটি একটি বড় সংকট হয়ে দাঁড়ায়, কারণ এই সীমান্তে সম্পূর্ণরূপে কাঁটাতারের বেড়া বসানো হয়নি, যা ভারতের জন্য একটি নিরাপত্তাজনিত সমস্যা হয়ে ওঠে। ভারত ধাপে ধাপে বর্ডার সিকিউরিটির কাজ শুরু করলেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ক্ষমতা পরিবর্তনের পরে প্রায় 40,000 কুকি সম্প্রদায়ের মিয়ানমারের শরণার্থী মিজোরামে আশ্রয় নেয়। সেই সময় ভারত সরকারের তরফ থেকে তাদেরকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছিল, যাতে ভারত মিয়ানমারের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেগেটিভ এফেক্ট না পড়ে। তবে দীর্ঘদিন ধরে যখন প্রচুর শরণার্থী প্রবেশ করতে থাকে, তখন এটি ভারতের জন্য নতুন নিরাপত্তার চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সম্ভবত এই পরিস্থিতি ভারতকে বাধ্য করেছে মিয়ানমারের একটি নির্দিষ্ট কমিউনিটির সঙ্গে নতুন আলোচনায় যেতে। এখন ভারতের এই নতুন প্রস্তাব কি? দেখুন, রিসেন্টলি মিজোরামের সাংসদ বনলাল ভেনা মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় সফর করেন, যেখানে CNC অর্থাৎ চিনল ন্যাশনাল কাউন্সিল নামক বিদ্রোহী সংগঠনের ক্যাম্প রয়েছে, যেখানে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। এই সফরের সময় তিনি সরাসরি প্রশ্ন করেন যে আপনারা কি ভারতের অংশ হতে চান? এটি প্রথমবার নয় যে চিনল সম্প্রদায় ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তারা আগে থেকেই ভারতের অংশ হতে চেয়েছিল, তবে ভারত সরাসরি কোনো অফার দেয়নি। কিন্তু যেহেতু সংশ্লিষ্ট সম্প্রদায়ের মধ্যে থেকেই আগ্রহ প্রকাশ করা হয়েছে, তাই ভারত এই বিষয়ে এবার পজিটিভ মনোভাব দেখিয়েছে এবং তাদের কাছে এটি একটি বাস্তবসম্মত কৌশল হয়ে উঠেছে। যেমনটা আমরা আগেই বলেছি যে মিয়ানমারে ক্ষমতা পরিবর্তনের পর 40,000-এরও বেশি শরণার্থী ভারতে প্রবেশ করেছে। কিন্তু এর আগে যখন ফ্রি মুভমেন্ট রেজিম চালু ছিল, তখন দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে 10 কিলোমিটার পর্যন্ত বিনা বাধায় যাতায়াত ও ব্যবসা করা যেত। এর আগে এর দূরত্ব ছিল 16 কিলোমিটার, যার ফলে ভারতের বাজারে মিয়ানমার খুব সহজেই প্রবেশ করতে পারত এবং একইভাবে ভারতের ব্যবসায়ীরাও মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করতে পারত। কিন্তু সামরিক অভ্যুত্থানের পর এই সুবিধা বন্ধ হয়ে যায়, যার ফলে ভারত বাধ্য হয় নতুন স্ট্র্যাটেজি নিতে। তবে এখানে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে চীন, কারণ মিয়ানমার শুধু ভারতের নয়, বরং চীনের সঙ্গেও 2185 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে। চীন কখনোই চাইবে না যে মিয়ানমারের কোনো অংশ ভারতের সঙ্গে যুক্ত হোক, কারণ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিয়ানমার। এই প্রকল্পের মাধ্যমে চীন দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে সংযোগ স্থাপন করে এবং মিয়ানমার এই রুটের একটি মূল কেন্দ্র। এখন চীন কেন মিয়ানমারকে হোল্ড করে রাখতে চাইছে? দেখুন, চীন মিয়ানমারে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে, যার মধ্যে রয়েছে সিমেক অর্থাৎ চীন মিয়ানমার ইকোনমিক করিডোর। এটি BRI প্রকল্পের একটি অন্যতম প্রধান অংশ, যা চীনের জন্য দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। এরপর রয়েছে মিউজ মান্ডালে রেল সংযোগ। এটি চীন ও মিয়ানমারকে সরাসরি রেলপথে সংযুক্ত করেছে।
যাতে চীনের ব্যবসায়িক যোগাযোগ আরো মজবুত হয়। আর মিয়ানমারের জন্য কাকফু স্পেশাল ইকোনমিক জোনও তৈরি করেছে। এটি একটি ডিপ সি পোর্ট যা ভারতীয় বন্দরগুলির মতো গভীর হবে এবং বৃহৎ আকারের জাহাজের আমদানি রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আর রিসেন্টলি চীন মিয়ানমারের সীমান্তে একটি উন্নত র্যাডার সিস্টেমও স্থাপন করেছে, যার কার্যক্ষমতা 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী বঙ্গোপসাগরে নিয়মিত ডিফেন্স টেস্ট চালায়। 2024 সালের মার্চ মাসে ভারত 415 কিলোমিটার পরিসরে একটি নতুন মিসাইল টেস্ট করার ঘোষণা দেয়, যা ভারতের সামরিক ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। কিন্তু চীনের এই র্যাডার ভারতের ডিফেন্স এফিসিয়েন্সিকে কমিয়ে দিতে পারে এবং তার উপরে নজরদারি করতে পারে, যা দীর্ঘমেয়াদে ভারতের জন্য কৌশলগতভাবে একটি হুমকি হয়ে দাঁড়াবে। কারণ আপনি একবার ভেবে দেখুন, ভারত এখন ব্রাহ্মস বা নতুন প্রজন্মের কোনো অত্যাধুনিক মিসাইল পরীক্ষা করছে, যার মধ্যে কোনো স্ট্র্যাটেজিক মিসাইল থাকতে পারে। কিন্তু সমস্যাটা হলো চীনের নতুন র্যাডার সিস্টেম ভারতীয় মিসাইল পরীক্ষা স্পিড, টার্গেট এবং অন্যান্য গোপন তথ্য আগে ভাগেই শনাক্ত করতে সক্ষম হবে এই র্যাডারের মাধ্যমে। এটি ভারতের প্রতিরক্ষা কৌশলের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। এখন আমরা যদি ভারত মিয়ানমারের বাণিজ্য সম্পর্ক দেখি, তাহলে এটি স্পষ্ট যে 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে বায়োল্যাটারাল বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে। কিন্তু 2023 থেকে 2024 সালের বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী ভারত ও মিয়ানমারের মধ্যে প্রায় 1.7 বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা হয়েছে। ভারত প্রধানত মিয়ানমারে ওষুধ, চিনি, ইস্পাত এবং ভারী যন্ত্রপাতি রপ্তানি করে। অন্যদিকে মিয়ানমার ভারত থেকে ডাল, কাঠ এবং বনজ সামগ্রী আমদানি করে। আর আপনাদেরকে এটিও বলে রাখি, মিয়ানমারের জন্য ভারত 5ম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভারত কখনোই মিয়ানমারকে স্ট্র্যাটেজিকভাবে ছাড়তে চায়নি। এর প্রমাণ হিসেবে ভারত আসিয়ান ইন্ডিয়া ট্রেড ইন গুডস এগ্রিমেন্ট অর্থাৎ AITIGA এবং ডিউটি ফ্রি ট্যারিফ প্রেফারেন্স অর্থাৎ DFTP প্রোগ্রামের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সুবিধা মিয়ানমারকে দিয়েছে। আর ভারত সীমান্ত বাণিজ্য এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা ব্যবহার করার অনুমতি, যাতে আন্তর্জাতিক লেনদেন সহজ হয়। তারপর চেকপোস্ট এবং সীমান্ত পরিকাঠামোকে উন্নয়ন করা, যাতে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা যায় এবং নিয়মিত বাণিজ্যিক প্রবাহ বজায় থাকে। এই সব ডেভেলপমেন্ট যেগুলি ভারত করেছে তা ইঙ্গিত দেয় যে ভারত শুধু মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে চায় না, বরং সে চীনের আধিপত্যকেও চ্যালেঞ্জ জানাতে চায়। আর দেখুন, এটিও মাথায় রাখা জরুরি যে মিয়ানমারে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পের মতো বিপর্যয় ঘটেছে এবং প্রতিবারই ভারত সহায়তা পাঠিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। আর এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার জন্য আপনি ভিডিওটা ক্লিক করেছেন, যে যদি মিয়ানমার ভারতের অংশ হয়ে যায় তাহলে জিওপলিটিক্সে কি ধরনের পরিবর্তন আসতে পারে। দেখুন, সবথেকে বড় যে পরিবর্তন হবে সেটি হচ্ছে চীনের প্রতিক্রিয়া। চীন কখনোই চাইবে না যে মিয়ানমার ভারতের অংশ হোক। এটি আপনি কনফার্ম ধরে রাখুন যে চীন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এবং অন্যান্য ইন্টারন্যাশনাল সংস্থাগুলির মাধ্যমে এর বিরুদ্ধে সবর হবে, কারণ ইতিহাস বলছে যে চীন অতীতে এই ধরনের বড় ধাক্কা সামলাতে পারেনি। যেমন ধরুন 1995 সালে সিকিম ভারতের অংশ হয়, যা চীনের জন্য একটি বড় ধাক্কা ছিল। আর 1971 সালে ভারত বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করে, যা চীন তখনও রুখতে পারেনি। এই দুই ঘটনা এখনও চীনের রাজনৈতিক কৌশলের ওপর বড় প্রভাব ফেলে। এখন যদি মিয়ানমারও ভারতের অংশ হয়ে যায়, তাহলে ভারতের জন্য সরাসরি আসিয়ান দেশগুলির সঙ্গে ল্যান্ড রুট সংযোগে নতুন পথ খুলে যাবে, যেটি ভারতকে অনেকটা বুস্ট দেবে। আর এটিও ভুলে গেলে চলবে না যে বাংলাদেশও কিন্তু এর বিরোধিতা করবে। বাংলাদেশের সঙ্গেও বর্তমানে বিভিন্ন কূটনৈতিক ইস্যুতে ভারতের সম্পর্ক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে যে তারা এই বিষয়ে নাক গলাবে এবং ইন্টারন্যাশনাল মহলে এই সিদ্ধান্তকে প্রতিহত করার চেষ্টা করতে পারে। এখন যদি মিয়ানমার ভারতের সঙ্গে যুক্ত হয়, তাহলে এটি ভারতের আন্তর্জাতিক কৌশলগত অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে একই সঙ্গে চীন ও অন্যান্য দেশ এই পদক্ষেপকে রোধ করার জন্য সক্রিয়ভাবে কাজ করবে। আপনাদের এই বিষয়ে কি মনে হয়? চীন কিভাবে বাধা দেবে ভারতকে এবং বাংলাদেশি বা কি করবে ভারতের বিরুদ্ধে? আর মিয়ানমারের কি সত্যি ভারতের অংশ হওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।